মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের গাছে দেখেন এবার অনেকগুলা কাঁঠাল আসছে। ওই দেখেন উপর, এতক্ষণে কারেন্ট আইছে। ঘরটা এখন একটু পরিষ্কার পরিষ্কার লাগতেছে মোছার পরে। না বাবা, তুমি কই আইছো? এটা হচ্ছে আমাদের ঘর, আর ওই কর্নারটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর। প্লেটটা লেগে মিষ্টিটা সুন্দর লাগতেছে, একই মিষ্টি আপনি আবার স্টিলের প্লেটে দেন, দেখবেন এত সুন্দর লাগছে না। হ্যাঁ খাইতো না, কারা ওই যে ফল খাইতাছে, ফল খাইতাছে দিতে কি খাইতো না, না দিয়েন খাইবো, খাইতো না তো খাইতা কত। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। দীর্ঘ 1 বছর পর, মানে প্রায় 1 বছর হয়ে গেছে, এর ভিতরে মাঝে একবার 2-3 বার আসা হয়েছে, কিন্তু একদিনের জন্য থাকি নাই। কিন্তু এবার বাড়ি পরিষ্কার করতে আইসা একদিনের জন্য রয়ে গেলাম। আর সাথে কি কি করেছি সে সব কিছুই থাকছে আজকের এই পুরো ব্লগে, দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি অনেক অনেক ভালো লাগবে। তো আমি যেহেতু আমার বাবার বাড়িতে থাকি, এখানে আমার থাকা হয় না, কারণ আমার কাছে ভয় লাগে, আর ইয়ামিনকে নিয়ে আমি আসলে এখানে থাকি না। তো এবার হচ্ছে বাতাসে হচ্ছে আমাদের ঘরের যে জালানা এগুলো একটা খুলেছিল, আর ওই জালানা দিয়ে হচ্ছে অনেক ধুলাবালি গিয়া ঘরের অনেক অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, তারপর হচ্ছে আমি আসছি এখানে, আইসা হচ্ছে একটা লোক দিয়ে হচ্ছে এখন ঘরটা পরিষ্কার করাচ্ছিলাম। ভাবছিলাম যে সকালে আসবো আর বিকালে হচ্ছে চলে যাব, কিন্তু আমার জালেদের কথায় আমি হচ্ছে রয়ে গেলাম। ভাবলাম যে না, একদিন থাকি সবার সাথে। তো একদিন থাকার পর আসলে যাওয়ার সময় অনেক খারাপ লাগতেছিল, কারণ ইয়ামিন আসলে থাকতে চাইছিল। আর এই দেখেন আমাদের ঘরের অবস্থা, এটা হচ্ছে রান্নাঘরের অবস্থা, মানে প্রত্যেকটা বাটি, চামচ, ডিব্বা ডাব্বি, আর হচ্ছে দেখেন মানে মাকড়সার বাসা। যেহেতু এখানে আমরা থাকি না, আর 1 বছর ধরে এগুলো আসলে ইউজ করি না। দেখেন ফ্রাই প্যানের অবস্থা, ফ্রাই প্যান তো মনে করেন একদম নষ্ট হওয়ার মতো। তো এই হচ্ছে আমাদের রান্নাঘরের অবস্থা। ঘরে 1-2 বার আসা হয়েছিল, কিন্তু রান্নাঘরে তো ঢুকিই নাই। এই হচ্ছে আমাদের রান্নাঘরের পরিস্থিতি। আসলে বাড়িতে না থাকলে বাড়ির জিনিসপত্র এরকমই নষ্ট হয়ে যায়। আর যে মশলার ডিব্বাগুলো ছিল এগুলোর ভিতরে মনে করেন একদম দেখেন পানি জমা একদম নষ্ট হয়ে গেছে সবকিছু। আর ঘর দেখেন, ঘরের অবস্থা আরো খারাপ ছিল। আমরা আসার পরে মনে করেন কারেন্ট ছিল না, তো আমার শ্বশুর বাড়ি যেহেতু একটু গ্রাম সাইডে, এখানে কারেন্টটা অনেক সমস্যা করে। তো কারেন্ট ছিল না, যার কারণে ঘরে আর ভিডিও করি নাই। তো ঘরটর পরিষ্কার করে এখন হচ্ছে বাহির দিক দিয়ে পরিষ্কার করতেছিল। আর জায়গায় জায়গায় মনে করেন বল্লার বাসা, তারপর হচ্ছে মাকড়সার জাল, এগুলা হচ্ছে অনেক ময়লা ছিল। তো আমি যেহেতু ইয়ামিনকে নিয়ে এত দূর থেকে আসছি, আমি আসলে এই কাজ টাজ করতে পারবো না। আর আমি এত পরিশ্রমের কাজ আসলে করতেও পারি না, আমি একা এই কাজগুলো করলে অনেক কষ্ট হইতো, যার কারণে আমি আর একা করি নাই। আর ওইদিকে হচ্ছে ঘর পরিষ্কার করছে, আর এইদিকে দেখেন আমার ছেলে একা একা বসে বসে এখানে খেলাধুলা করতেছিল। আর একটা কাঁঠাল ফাইদা দাও আমরে, যাও পারো, দুধ দাও। মোড়া দিয়ে ফাটা, পাকঘরে তো একটা মোড়া আনো, ফাঁকঘরে নিয়ে আসো। যাও দাঁড়াও, দেখি তুমি লাগল খাওনি মুরাদ খারায়া। কাঁঠাল ফাঁকছে না তো, ফাঁকলে খাই আব্বা। সির তার বানি সিরো তো, আরে মুরাদ খায় লাগল ফা না, বড় লোক ফাইকা লোক পরে খাই। হ্যাঁ ফাঁকছে না কাঁঠাল, এটি বড় বড় হয়েছে গা, এটা আরো ফাঁকবো আব্বু, নামো বেতা ভাইবা। হ্যাঁ ফাইকা লোক পরে খাই। হ্যাঁ হ্যাঁ পাইকা সারলে খাই। তুমি খেলো, কতলা খেলনা বার করছে। বাবুরে মাইরো না, হ্যাঁ একসাথে খেলো। কি অবস্থা ঘর দুয়ারের, বাথরুমের অবস্থাও খারাপ, মাকড়সার বাসা বসা দিয়ে শেষ। পাকঘরে কোনো বলার বাসা নাই।
আমার ঘরের সামনে যে কাঁঠাল গাছটা ছিল ওইটাই হচ্ছে ইয়ামিনের কাঁঠাল গাছ। আমাদের 3টা কাঁঠাল গাছ, কিন্তু ওরে যখন বলি তোমার কাঁঠাল গাছ কোনটা, ওই শুধু দৌড় দিয়ে এইটাই এসে দেখায় দেয়। তো যাই হোক, দেখেন মানে সকাল 9টা থেকে কাজ শুরু করছে আর 2টা বাজে হচ্ছে কাজ শেষ করছে। মাশাল্লাহ সব কিছু একদম নিজে একা হাতে পরিষ্কার করে দিয়ে গেছে। আর আমি ভাবছিলাম আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে নাকি, আমার কাছে এরকম লাগছিল, কিন্তু না, আমাদের ফ্রিজ একদম ঠিক আছে। 1 বছর ধরে ফ্রিজের লাইন অফ, কিন্তু ফ্রিজ চালু করছি পরে সাথে সাথেই বরফ হয়েছে। আর এদিকে হাঁড়ি পাতিল থেকে ধরে সব কিছু পরিষ্কার করছি। তারপর হচ্ছে ইয়ামিনকে গোসল করাইলাম। বিকাল টাইমেই চলে যাইতাম, বললামই তো আমার জাল দেওয়ার কথায় হচ্ছে রয়ে গেলাম। আর আমাদেরকে দেখে আমার জাল আবার মুরগি টুরগি ভিজায়, দেখেন কত কিছু রান্না করছে। এখানে মুরগির রোস্ট, তারপরে এখানে হচ্ছে গরুর মাংস, তারপরে পোলাও, সাদা ভাত, ডিম, চিংড়ি মাছ, মাসকলাইয়ের ডাল। আলহামদুলিল্লাহ খাওয়ার সময় আর ভিডিও করতে মনে নাই, ইয়ামিনকে খাওয়াইলাম, তারপর হচ্ছে আমি নিজেও খাইছি। আর এদিকে ইয়ামিন হচ্ছে কোক খাইতেছে। তো এই ছিল দুপুরের খাবার দাবার। মানে অন্য সময় আসলে দেখা যায় খাওয়া দাওয়া করি না, কিন্তু এবার আমার জালের ঘরেই খাইলাম। আর এই দেখেন ফাইনালি পরিষ্কার করার পর আসলে বাড়ি ঘর কত সুন্দর। যারা যারা আসলে আমার শ্বশুর বাড়ির ভিডিও দেখতে চাইছেন, আজকের ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ছিল আমাদের ঘরের সামনে যে কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছ। এই কাঁঠালগুলো অনেক মজা, আবার দেখতে অনেক সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো ইয়ামিন হচ্ছে দুপুরে ঘুমাইছিল, আর বিকাল টাইমে হচ্ছে বসে বসে আমার জালের ঘরে আমি আমার ভিডিও দেখতেছি টিভিতে। আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে মোমো খাইছি, ওই মোমোর ভিডিওগুলো দেখতেছিলাম। তারপরে কিছুক্ষণ পর হচ্ছে ভিডিও টিডিও দেখা তারপরে হচ্ছে একসাথে সবাই মিলে নাস্তা খাইতে বসি। আমার আরেক জাল হচ্ছে বাসা থেকে আচার বানায় নিয়ে আসছে, আর দেখেন আচারগুলো অনেক সুন্দর হয়েছে আর অনেক মজাও ছিল। আর এই তো মিষ্টি দই, তারপর হচ্ছে মালটা, আপেল, কলা, আচার, বাঙ্গি, তরমুজ সব কিছু নিয়ে বসছি বিকালের নাস্তা করার জন্য। বিকালও না, একদম সন্ধ্যা টাইমে। তারপরে শির ছাড়া যে পিঠা, ওই পিঠাও ছিল। সবাই মিলে হচ্ছে আমরা বসে বসে এগুলো খাচ্ছিলাম। তরমুজটা বেশি মজা ছিল না, তো যাই হোক আচারটা অনেক মজা ছিল। তারপরে ইয়ামিনের জন্য চিপস নিয়ে আসছে, এগুলো হচ্ছে আপনাদের সামনে দেখাচ্ছিলাম। তো যাই হোক, এই তো বসে বসে ইয়ামিন, তারপরে ফাতেহা আমার দেবরের মেয়ে, সবাই মিলে হচ্ছে খাইতাছিল। তো ওরা হচ্ছে মজা খাইতেছে, দোকানের মজা। বাচ্চারা আসলে দোকানের মজা পাইলে কিন্তু আর ফল টল খাইতে চায় না। না ফাতেহা খাও, এটা খাও, এই তো মজা মজা না। বিকালের নাস্তা টাস্তা খাই অনেকক্ষণ গল্প করছি। তারপরে হচ্ছে আবার আমার দেবর আবার পোড়া মুরগি নিয়ে আসছিল। আর এই তো রাত্রেবেলায় পোড়া মুরগি খাইয়া মনে করেন আমরা আর কেউ ভাত টাত খাই নাই। আর এটা ছিল, আচ্ছা কোন জায়গার পোড়া মুরগি ছিল এটা না বলি, কিন্তু এত একটা মজা ছিল না। সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম, তাই না? এবার বাড়িতে গিয়ে আসলে একদিনের জন্য থাইকে আসলে আসতে মন চাইতেছিল না। তারপরেও তো মানে ওইখানে তো আর আমি থাকতে পারবো না, মানে আমার কাছে ভয় লাগে। আর ইয়ামিন দেখেন, ও হচ্ছে আমার দেবরের মেয়ের সাথে কি ঝগড়া, মানে ও কোনো খেলনা ওরে দিব না, এ অবস্থা। সবাই মিলে সব জালেরা মিলে একসাথে পোড়া মুরগি খাইয়া শেষ করছি। এমনি আমার আরেক দেবর আসছে, তো পোড়া মুরগি ছিল না, তো ঘরে যা ছিল তা দিয়েই হচ্ছে ভাত টাত খাইয়া গেছে। তো আমার দেবর আবার খাওয়া দাওয়া করে যাওয়ার পরে আমরা আবার সবাই মিলে বাইরে গেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। আর তারপরে বাহির থেকে ঘুরে আইসক্রিম নিয়ে আসছি, আর রাত্রেবেলায় আইসক্রিম খেয়ে হচ্ছে আমরা শুয়ে পড়ছিলাম। আইসক্রিম আমার তেমন একটা পছন্দ না, কিন্তু আমার জালের ছেলে মেয়ের ওদের আবার অনেক পছন্দ। আর এখানে হচ্ছে দেখাচ্ছিলাম যে কার আইসক্রিমটা বেশি সুন্দর লাগতেছিল। তো আমি হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি, কারণ অরিজিনাল ভয়েসটা দিতে পারি নাই, যার কারণে।
আর এই তো এখন হচ্ছে সবাই আইসক্রিম খেয়ে তারপরে হচ্ছে শুয়ে পড়বো। তারপরে কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেন ইয়ামিন কি শুরু করছে। ইয়ামিন হচ্ছে সবার আগে ঘুম থেকে উঠছে আর আমি দেরিতে উঠছি। সকালবেলা ঘুম থেকে উঠে আবার আমার যে কারেন্টের লাইন ওইগুলা ঠিক করানো হয়েছে। বাড়িতে আসার পরে দেখি মোটর নষ্ট, সুইচ নষ্ট, মানে কত কিছু নষ্ট, এই সব কিছু আবার ঠিক করাতে হয়েছে আমার, মানে ঠিক করাইছি সবকিছু। আর এদিকে হচ্ছে বাহিরে একটা লাইট দিয়ে গেছিলাম, কারণ আমরা যেহেতু থাকি না বাড়িটা অনেক অন্ধকার থাকে, যার কারণে এখানে হচ্ছে একটা লাইটের ব্যবস্থা করছি। তারপরে আমার জাল আবার পরোটা বানাইছে, তারপরে মুরগির মাংসের কোরমা বলা যায়, মুরগি দিয়ে কোরমা রান্না করছে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো এটা হচ্ছে অনেক মজা হয়েছে, আমার কাছে এটা অনেক ভালো লাগে, এই কারণে হচ্ছে এভাবে রান্না করছে। তো যাই হোক, এগুলা দিয়ে খাওয়া দাওয়া করে 11টা 12টা পর্যন্ত অনেকক্ষণ গল্প টল্প করলাম। তারপর হচ্ছে বাসার জন্য রওনা দিছিলাম, মানে আমাদের বাড়ির বাবার বাড়িতে এসে বসছি। এটাই ছিল আমার শ্বশুর বাড়ির ব্লগ। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। পুরো একদিন থাকছি। এবার যাওয়ার পর আমার থেকে বেশি ইয়ামিন অনেক কান্না করছে। ইয়ামিন বাড়িতে আসার পরে শুধু বলতেছে ও আবার চলে যাবে, আবার চলে যাবে। ওর চাচাতো ভাইদের সাথে খেলছে, ওইগুলাই বারবার শুধু বলে ও বাড়িতে যাবে, বাড়িতে যাবে। তো আমরা আর বেশি দিন নাই, আমরা হচ্ছে অবশ্যই আমাদের বাড়িতে চলে যাব। আর কয়েক মাস হয়তো বা আমার বাবার বাড়িতে আমার থাকতে হবে, তারপর হচ্ছে আমরা একবারই চলে যাব। তখন আর আপনাদের বলতে হবে না কেন আমি বাবার বাড়িতে থাকি। আর এই তো ইয়ামিনকে হচ্ছে এখন নাস্তা খাওয়াবো। আর ইয়ামিন হচ্ছে নাস্তা দেখে ও মিষ্টি খাইবো, নাস্তা খায় না। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছি। আর আমার জালের হাতের এই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে, মুরগির কোরমা, তারপরে মুরগির মাংস দিয়ে স্যুপ রান্না করে, ওইটাও অনেক মজা হয়। খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি শেষ বেশ ঘরটার ভিতরে ঢুকে আবার সবকিছু দেখতেছিলাম লাইন টাইন বন্ধ কিনা। ফ্রিজের লাইন দিছিলাম, তারপর হচ্ছে ওইগুলো আবার অফ করছি। ফ্রিজটা আবার ভালো করে মুছামুছি করলাম, তারপর ফ্রিজটা আবার বন্ধ করে দিয়ে গেছি। তো এই ছিল, ফ্রিজ বন্ধ করে আমি আবার ভালো করে ফ্রিজটা মুছছিও, কারণ পানি থাকলে পোকা হয়ে যাব। তারপর হচ্ছে রওনা দিয়ে দিছি মানে আমাদের বাসার উদ্দেশ্যে। কেমন লাগলো আমার শ্বশুরবাড়ির ভিডিও ব্লগ অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা হচ্ছে গাড়িতে উঠে গেছি, কিছুক্ষণের মধ্যে চলে যাব বাবার বাড়িতে। তো আসসালামু আলাইকুম সবাইকে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে। আর একটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, আসসালামু আলাইকুম সবাইকে।